শুরুতে নজর রাখতে হচ্ছে অবশ্যই স্বাস্থ্য ভবনের দিকেই, তার কারণ আরজিকর আন্দোলনে নতুন কর্মসূচি বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে, সময়সীমাও এদিকে বেঁধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনের ছবিটাও দেখাবো। করুণাময়ীতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিবাদ আন্দোলন, দুপুরে স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযান ছবি আপনাদের দেখাবো। করুণাময়ী ছবি ইতিমধ্যেই দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা দেখুন। স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য কর্তাদের পদত্যাগ দাবি, তাদের দাবি দেওয়া রয়েছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের ছবিটাও জানতে চাইবো আরো বিস্তারিত। রনক রয়েছেন আমার সঙ্গে, রনক আরো ডিটেইল জানাতে পারবে। রনক, এই মুহূর্তে করুণাময়ীর ছবিটা বা তুমি যেখানে রয়েছো সেই ছবিটা একটু দেখতে চাই, তার কারণ 5টা অবধি একদিকে ডেডলাইন আর একদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া। দেখো, একেবারেই 12টা থেকে করুণাময়ী মোড়ে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এবং এই আন্দোলনে সামিল হয়েছে সাধারণ মানুষ, তারা কিন্তু জমায়েত করা শুরু করেছে। দেখানোর চেষ্টা করবো তোমাকে করুণাময়ী মোড়ের ছবিটি। স্লোগান উঠছে, একটাই স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং ইতিমধ্যে কিন্তু জমায়েত করা শুরু হয়ে গেছে। আরজি করের যারা ডাক্তাররা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা, তারা ইতিমধ্যে করুণাময়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স এখানে রয়েছে। এবং তাদের যে দাবি, অর্থাৎ 5 দফা দাবির সঙ্গে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাকে পদত্যাগ করতে হবে, তার সঙ্গে যিনি সিপি রয়েছেন বিনীত গোয়েলের পদত্যাগ এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এমনটাই কিন্তু গতকাল তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিল। এবং যতক্ষণ না পর্যন্ত সেই দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযান করবে। প্রয়োজন পড়লে স্বাস্থ্য ভবনের সামনেই কিন্তু তারা অবস্থানে বসবে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে, আজ 5টার মধ্যে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে কাজে ফেরার বার্তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা আজকে যে এই আন্দোলন ডেকেছে এবং আজকে যে এই স্বাস্থ্য ভবন অভিযান ডেকেছে, এর মাধ্যমে তারা বলেই দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই 5 সঙ্গে থাকো। অবশ্যই এই ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, তবে কিছুক্ষণ আগের ছবিটাও একটু দেখাবো। আরজি কর থেকে ইতিমধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তাররা বেরিয়ে পড়েছেন, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানের জন্য বেরিয়ে পড়েছেন আরজি কর থেকে জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে পড়েছেন এবং তাদের দাবি দেওয়া একদিকে যেরকম রয়েছে সেরকমই জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতিতে এর আগেও অনার থেকেছেন, বারংবার সেটা দেখা গিয়েছে। কিন্তু আজ ডেডলাইন রয়েছে বিকেল 5টা পর্যন্ত, সুপ্রিম ডেডলাইন। অন্যদিকে স্বাস্থ্য ভবন অভিযান দাবি আমাদের মেনে নিলে আমরা যে কোনো সময় কাজে ফিরতে রাজি আছি। আমাদের দাবি স্পষ্ট। একটা হচ্ছে ন্যায় বিচার সংক্রান্ত দাবি, যে বিচারের সেই ঘটনার সাথে ঘটনার মোটিভ কি, আরো কতজন জড়িত এই ঘটনার সাথে, সেটাকে সামনে আনা হোক অতি দ্রুততার সাথে। 2 নম্বর হচ্ছে সন্দীপ ঘোষের এগেইনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেন্ড করা হয়নি, সেটা করতে হবে। 3 নম্বর, সিপি বিনীত গোয়েল, যিনি ঘটনার শুরু থেকেই তিনি পুলিশের দায়িত্বে, তার উপস্থিতিতেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে, 14 আগস্ট সাথে হামলা হয়েছে। যে হামলার দায় স্বীকার তাকে করতে হবে। বিনীত গোয়েলের পদত্যাগ আমরা ডিমান্ড করেছিলাম। ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ, তারও পদত্যাগ আমরা দাবি করেছি। আরডিএ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে। স্বাস্থ্য ক্ষেত্রে যারা কাজ করতে, হেলথ স্টাফ, তাদের অ্যাডিকুয়েট সেফটি সিকিউরিটি, শুধু মেডিকেল কলেজ না, একদম পেরিফেরি পর্যন্ত তাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা পরিষ্কার এই বার্তা দিতে চাই যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ আমাদের কাছে রেখেছেন, আমরা সেই আদেশকে সম্মান জানিয়ে বলছি 5টা অবধি আমরা রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছি। এর মধ্যে আমাদের দাবি মিটিয়ে নেওয়া হোক। এই দাবি মেটালে আমরা কাজে ফিরতে পারি এবং রোগী পরিষেবা আমাদের দিক থেকে যে হবে কন্টিনিউ করার, সেটা আমরা কন্টিনিউ করব বলে আমরা রাখছি। কর্তা ব্যক্তিদের কাছে থাকবে যে গণ আন্দোলনের যে কোনো পরিসরের যে দাবি তাদের তা মেনে নেওয়া উচিত। যদি না হয় আমাদের অবস্থান, আন্দোলন যেভাবে চলছিল সেভাবেই চলবে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনাদের শোনাছিলাম। আরো বিস্তারিত জানবো আরো একটু রনকের কাছ থেকে, আবারও রনকের কাছেই ফিরবো। রনক, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো। একদিকে সুপ্রিম ডেডলাইন আর তার পাশাপাশি আজ কি কি কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, ইতিমধ্যে স্বাস্থ্য ভবন অভিযান, সেদিকটা যেরকম জানতে চাইবো। অনেক পুলিশ দেখতে পাচ্ছি, নিরাপত্তার দিকটাও একটু জানতে চাইবো।
দেখো একেবারেই আজ 5টার মধ্যে তারা যে দাবিগুলো রাখছেন 5 দফা দাবি সমেত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি যদি প্রশাসন না মানে তাহলে কিন্তু তারা এই করুণাময়ী স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করবেন এবং যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু সরকার যে তাদেরকে বারবার যে আবেদন করছে কাজে ফেরার সেই বিষয় নিয়ে ভেবে দেখবেন এবং তারাও তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে 5টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জুনিয়র ডাক্তাররাও একেবারে অপেক্ষা করছেন এবং যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তারাও কিন্তু তাদের আন্দোলন থেকে ফিরে আসবেন কিনা, আদৌ তারা কাজে ফিরে আসবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এবং আজকে যে অভিযান তোমাকে দেখাবো সেই অভিযানকে কেন্দ্র করে যেমন জমায়েত হয়েছে করুণাময়ী মোড়ে, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু জমায়েত করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই মিছিল শুরু হবে। অন্যদিকে পুলিশি যে নিরাপত্তা সেই নিরাপত্তাও তোমাকে দেখাবো। বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স তাদেরকেও মোতায়েন করা হয়েছে শান্তিপূর্ণ যাতে মিছিল হয় এবং যাতে কোনো রকমভাবেই অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ যে বাহিনী সেই বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের, শুধু আরজিকর মেডিকেল কলেজ নয় রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আজকের এই মিছিলে সামিল হচ্ছেন এবং আরজিকর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তাররা তারা ইতিমধ্যে আরজিকর থেকে বেরিয়ে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে উপস্থিত হবেন এবং তাদের যে নির্ধারিত সময়সূচি ছিল 1টা থেকে 1:30টার মধ্যে তারা কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান অর্থাৎ করুণাময়ী থেকে তাদের এই মিছিল শুরু করবেন এবং যে প্রাথমিক দাবি 5 দফা দাবি সমেত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ করতে হবে, বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, এমনটাই তারা দাবি জানিয়েছেন। সেই দাবি নিয়ে তাদের আজকে এই অভিযান। যদি একদমই তাদের রৌনক, দাবি অবশ্যই না- আমাদের নজর রাখবে পরবর্তীতে কি হয়, অবশ্যই আমাদের নজর থাকবে।